সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ বিশ্লেষণে ২০২৬ সালের কুরবানির নিয়মকানুন, বিশেষ করে এর ফিকাহ বা আইনগত দিকগুলো নিয়ে আজ আমরা খুব সহজ ভাষায় কথা বলবো। বিষয়গুলো অনেক সময় বেশ জটিল মনে হয়, তাই না? চলুন আজ ধাপে ধাপে সব অস্পষ্টতা দূর করা যাক। আজকের আলোচনার মূল বিষয়গুলো একবার এক নজরে দেখে নেওয়া যাক। ওয়াজিব নাকি সুন্নত সে বিতর্ক থেকে শুরু করে কুরবানির শর্ত, নিসাবের হিসাব, পারিবারিক নিয়ম এবং সবশেষে এর আর্থসামাজিক প্রভাব নিয়ে কথা বলবো আমরা। মূলত ধর্মের বৃহত্তর তাত্ত্বিক বিষয় থেকে শুরু করে একদম নির্দিষ্ট আর্থিক হিসাব নিকাশের ধাপে এগিয়ে যাবে এই আলোচনা। শুরুতেই একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়ের দিকে নজর দেয়া যাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামর্থ্য আছে অথচ সে কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। একদম সরাসরি কথা। এই কঠোর সতর্কবাণী থেকেই কিন্তু পরিষ্কার বোঝা যায়, সামর্থ্য থাকলে এই আর্থিক ইবাদতটি এড়িয়ে যাওয়ার আসলেই কোনো সুযোগ নেই। প্রথমেই আসছে সেই বহুল আলোচিত তাত্ত্বিক বিতর্ক, কোরবানি কি ওয়াজিব নাকি সুন্নাত। চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখি। ইসলামী আইনশাস্ত্রে এটা নিয়ে মূলত দুটো ভিন্ন মত আছে। হানাফি মাযহাবের মতে এটি সামর্থ্যবানদের জন্য ওয়াজিব বা ব্যক্তিগতভাবে বাধ্যতামূলক। কেন? ওই যে একটু আগে বলা কঠোর সতর্কবাণীটি, সেটাই তাদের প্রধান যুক্তি। অন্যদিকে শাফেঈ, মালিকি এবং হাম্বলি মাযহাব মনে করে এটি সুন্নাতে মুয়াক্কাদা বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামষ্টিক ঐতিহ্য। তারা মূলত নিয়ত বা ইচ্ছার উপর জোর দেওয়া হাদিসগুলোকে এর ভিত্তি হিসেবে ধরেন। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, আমরা কিন্তু কোনো পক্ষ নিচ্ছি না, বরং মূল উৎস থেকে পণ্ডিতদের ভিন্ন ভিন্ন ব্যাখ্যাগুলো শুধু তুলে ধরছি, যাতে করে দুটো দৃষ্টিভঙ্গি আমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়। এবার আসা যাক দ্বিতীয় অংশে। ঠিক কোন নির্দিষ্ট শর্তগুলো পূরণ হলে এই আর্থিক দায়িত্বটি একজন ব্যক্তির ওপর বর্তায়? শর্ত মূলত ৫টি, আর এগুলো নিয়ে আপোষ করার কোনো সুযোগ নেই বললেই চলে। ১. ব্যক্তিকে অবশ্যই মুসলিম হতে হবে। ২. সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। ৩. প্রাপ্তবয়স্ক হতে হবে। ৪. মুকিম বা স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ ১৫ দিনের কম সময়ের জন্য ৭৬ কিলোমিটারের বেশি দূরে সফরে থাকলে এই ইবাদত বাধ্যতামূলক থাকে না। আর শেষ শর্তটি হল সামর্থ্যবান হওয়া, সোজা কথায় নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। এই সবগুলো শর্ত একসাথে পূরণ হলেই কেবল এই দায়িত্বটি আসবে। তৃতীয় অংশে আমরা কথা বলবো ২০২৬ সালের নিসাব বা আর্থিক মানদণ্ড নিয়ে। প্রাচীন যুগের মাপকাঠিগুলোকে আধুনিক অর্থনীতির সাথে মিলিয়ে দেখাটা কিন্তু এখানে খুবই জরুরি। নিসাবের ক্ষেত্রে দুটি মাপকাঠি আছে, সোনা এবং রূপা। তবে একটা দারুণ ব্যাপার কি জানেন? ঐতিহাসিকভাবে একসময় সোনা আর রূপার দামের খুব একটা পার্থক্য ছিল না, কিন্তু বর্তমানে সোনার চেয়ে রূপার দাম তুলনামূলক অনেক কম। আর ঠিক এই কারণেই ইসলামী পণ্ডিতরা দরিদ্রদের উপকারের কথা ভেবে ৫২.৫ তোলা রূপার মাপকাঠিটিকেই বেশি গ্রহণ করে থাকেন। উদ্দেশ্য একটাই, সমাজের বেশি মানুষ যেন এই ত্যাগের অংশীদার হতে পারে। এখন সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল এর আধুনিক আর্থিক মূল্য। ২০২৬ সালের মে মাসের বাজার দর অনুযায়ী ৫২.৫ তোলা রূপার দাম আসে আনুমানিক ১,৮৬,৭৯৫ টাকা। প্রতি তোলা সনাতন রূপা ৩,৫৬৮ টাকা দরে এই হিসাবটি করা হয়েছে। আর এটাই হতে যাচ্ছে এই বছরের মূল আর্থিক মানদণ্ড। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, নিসাব মানে কি শুধুই নগদ টাকা? একেবারেই না। জমানো টাকা, অব্যবহৃত জমি, শখের অতিরিক্ত গাড়ি বা ধরুন অব্যবহৃত গহনা, এসবই কিন্তু নিসাবের অন্তর্ভুক্ত হিসেবে ধরা হবে। তবে হ্যাঁ, একটা ব্যাপার মনে রাখতে হবে, থাকার বাড়ি, প্রতিদিনের পরার কাপড় বা কাজের যন্ত্রপাতি এই হিসাবের একেবারেই বাইরে থাকবে। এগুলোকে হালাতে আসলিয়া বা নিত্য প্রয়োজনীয় জিনিস বলা হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হল জাকাত আর কুরবানির পার্থক্যটা বোঝা। জাকাতার ক্ষেত্রে শর্ত হল সম্পদ পুরো ১ বছর মালিকানায় থাকতে হবে এবং তা কেবল বর্ধনশীল সম্পদের ওপর প্রযোজ্য হবে। কিন্তু কুরবানির ক্ষেত্রে ১ বছর পার হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই বললেই চলে। জিলহাজ মাসের ১০ থেকে ১২ তারিখ ঈদের ওই ৩টি দিন নিসাব পরিমাণ সম্পদ থাকলেই হল, আর এতে অনুৎপাদনশীল বা অব্যবহৃত অতিরিক্ত সম্পদও যুক্ত হবে। চতুর্থ অংশে আমরা জানব পারিবারিক নিয়ম এবং ঋণের ব্যাপারে। আধুনিক যুগের যৌথ উপার্জনশীল পরিবার এবং প্রতিদিনের ঋণের হিসাব নিকাশ কিভাবে কাজ করে সেটা জানা খুব দরকার। এই অংশটা খুব চমৎকারভাবে একটা বিষয় তুলে ধরে।
হানাফি মতবাদ অনুযায়ী পরিবারের প্রত্যেক যোগ্য সদস্যের ওপর এর আলাদা দায়িত্ব রয়েছে, মানে এটা কোনো সামষ্টিক পারিবারিক ইবাদত নয়। স্বামী, স্ত্রী এবং উপার্জনক্ষম প্রাপ্তবয়স্ক সন্তান যাদের নিজেদের আলাদা নিসাব পরিমাণ সম্পদ আছে, তাদের প্রত্যেকের জন্য আলাদা করে কুরবানি দেওয়া ব্যক্তিগতভাবে বাধ্যতামূলক। পরিবারের প্রধানের একটা কুরবানি দিয়ে সবার দায়িত্ব পালন হবে না। তবে হ্যাঁ, নাবালক সন্তানের ক্ষেত্রে সম্পদ থাকলেও এটা বাধ্যতামূলক নয়। আর ঋণের ব্যাপারটা কিভাবে সামলানো যায় এটা একটু যৌক্তিকভাবে চিন্তা করা যাক। প্রথমে মোট হিসাবযোগ্য সম্পদের মূল্য বের করতে হবে। এরপর সেখান থেকে তাৎক্ষণিক বা বকেয়া ঋণ বাদ দিতে হবে। এখানে একটা ব্যাপার একদম পরিষ্কার করা দরকার। যদি কোনো দীর্ঘমেয়াদী লোন থাকে, যেমন ধরুন হোম লোন, তবে পুরোটা একসাথে বাদ দেওয়া যাবে না। শুধু বর্তমান বছরের কিস্তিটা বাদ দিতে হবে। এরপর দেখতে হবে বাকি সম্পদ নিসাবের সমপরিমাণ হয় কিনা। জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে 12 তারিখের সূর্যাস্ত, এই সময়টুকু হল ইবাদতের অত্যন্ত সুনির্দিষ্ট সময়সীমা। এখন প্রশ্ন হল, যদি কারোর সামর্থ্য থাকে কিন্তু কোনো কারণে এই 3 দিনের মধ্যে পশু জবেহ করা না হয়, তখন কি হবে? তখন ওই পশুর সমমূল্য দরিদ্রদের মাঝে দান করে দেওয়া বাধ্যতামূলক হয়ে যায়। ব্যাপারটা তখন আর কেবল একটি আচার থাকে না, বরং সরাসরি একটি আর্থিক দায় বা ক্ষতিপূরণে পরিণত হয়। আমরা চলে এসেছি আলোচনার একেবারে শেষ পর্যায়ে, আর্থসামাজিক প্রভাব। গণিত আর নিয়মের বাইরে গিয়ে এর ভেতরের সৌন্দর্যটা একটু দেখা যাক। মাংস বন্টনের এই 3 ভাগের নিয়মটি খেয়াল করলে দেখা যায়, 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয়-স্বজনের জন্য এবং 1 ভাগ সম্পূর্ণ দরিদ্রদের জন্য। ভেবে দেখেছেন কি, এই ধর্মীয় আচারটি আসলে সারা বিশ্বের দরিদ্র জনগোষ্ঠী এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য একটি বিশাল বৈশ্বিক প্রোটিন বা আমিষ সরবরাহের নেটওয়ার্ক হিসেবে কাজ করে? এটি সরাসরি নিম্নবিত্ত মানুষের খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত। অসাধারণ একটি ব্যাপার, তাই না? একেবারে শেষে চিন্তার খোরাক হিসেবে একটি প্রশ্ন রেখে যেতে চাই। ব্যক্তিগত সম্পদ ত্যাগের এই বাৎসরিক কাজ কিভাবে একজন মানুষের আত্মিক পরিশুদ্ধি এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তাকে বদলে দেয়? এই ত্যাগের মূল উদ্দেশ্য অনুধাবন করাটাই সবচেয়ে জরুরি। কেবল নিয়ম মানাই নয়, এর পেছনের গভীর দর্শনটি বোঝা দরকার। আমাদের আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে। আশা করি এই বিষয়গুলো সবার কাছে আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার হয়েছে।